টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও শ্রমিক সংকটে ফসল শুকাতে পারছেন না হাওড় অঞ্চলের কৃষক। এতে করে বোরো ধানের দাম আরও কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন তারা। এদিকে সংকট নিরসনে সরকার হাওড় অঞ্চলের ৬টি জেলায় ১২ দিন আগে আজ থেকেই বোরো ধান সংগ্রহ শুরু করেছে। ফসল বাঁচাতে কেউ কোমর পানি, আবার কেউ বুক পানিতে নেমে ধান কাটছেন। নৌকা দিয়ে পানির নিচে ডুবে থাকা ধান তোলার চেষ্টায় কেউ কেউ। চোখের সামনে স্বপ্নের ফসল নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত কৃষকের। মৌলভীবাজারের জুড়ি অংশের এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে কৃষকের বোরো ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। পাকা ধান এক রাতেই পানিতে তলিয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে কৃষক। বান ক্লিয়ার হইতো হাট হইতো এই ফালগুলা জমে না, এই বান্ধর কারণে এই হোক আমরা আরো কত ক্ষতি হয়েছে, ধান খেতে হয়েছে, এবারে ধানের খেতে হয়েছে, মানুষের কষ্ট হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মেদির, মাসমা, চীনাকান্দি ও বড়কান্দি সহ বিভিন্ন হাওরের ফসলের জমি পানির নিচে। পাকার মুখে থাকা ধান তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। পানির মধ্যে খুব কষ্ট করতেছি, মানুষ পাওয়া যায় না, আমরা জমিন গুলা পানিতে বাইসা যাইতেছে, আমরা খুব কষ্ট হইতেছে। 1500-1600 টাকা গৃহস্থী রোজ, ঠিক আছে। নৌকা পানা কেউ সারাদিন বন্ধে যারা একারি দেয়, ক্ষেত দিতে পারে না। কাটা ধান ভেজা থাকায় তা থেকে অঙ্কুর গজাচ্ছে, এতে সেই ধান বাজারে বিক্রির অনুপযুক্ত হয়ে পড়েছে। ক্ষতি কমাতে কোনো কোনো জায়গায় কৃষক কাঁচা ধানই সিদ্ধ করছেন। এর ফলে তারা অনেকটা বাধ্য হয়ে নামমাত্র মূল্যে ধান বিক্রি করছেন। এতে অনেক ক্ষেত্রে উৎপাদন খরচ উঠছে না। বৃষ্টি আর ঢলে সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলের ৪৫,০০০ হেক্টরের বেশি ধান ক্ষেত তলিয়ে ফসলের ক্ষতি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারের উনি একটা উদ্যোগ নিয়েছেন যে ৩টি জেলায় কৃষকদেরকে ৩ মাসের জন্য একটা সহায়তা প্যাকেজ দিবেন। আশা করি যদি সহযোগিতা পায় তাহলে তাদের কল্যাণে আসলে সেটা বড় ধরনের সহায়তা হবে। সংকট নিরসনে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও কিশোরগঞ্জে ১২ দিন আগে রবিবার থেকে বোরো ধান সংগ্রহ শুরু করেছে সরকার। একজন কৃষক সর্বোচ্চ ৩০০ কেজি ধান বিক্রি করতে পারবেন। ধান বিক্রির জন্য কৃষকের মোবাইল অ্যাপ ডাউনলোড করে আবেদন করতে হবে। ধান চাল সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।